হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজছে 5:30, ভোর 5:30। তো এখন আমরা যাচ্ছি নিউ দীঘা সি বিচের একটু সানরাইজ দেখতে। তো দেখি অনেকটা দেরি হয়ে গেল আমাদের উঠতে ঘুম থেকে। তো দেখা যাক যদি দেখা যায়। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, চলো যাওয়া যাক। তো গাইজ অনেকটা মেঘ থাকার জন্য আমরা সেরকমভাবে সূর্য উদয় দেখতে পাইনি। তো বাকি তোমাদেরকে মোটামুটি সব কিছু ভিউ দেখাবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে জানিও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে সকাল সকাল ক্যারাটা শেখানো হচ্ছিল, তখন প্রায় ঘড়িতে 5:30 বাজছিল। তো ভিউটা বেশ ভালো লাগলো, তাই জন্য কিছুটা ফুটেজ নিলাম। তো তোমরা ভিডিওটা দেখো, কি সুন্দরভাবে ছোট ছোট শিশুদেরকে ক্যারাটা শেখানো হচ্ছে। বিশেষ করে আমার খুবই ভালো লাগলো দেখে এটা। তো তোমরা ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আমরা বিচ থেকে চলে আসার পর এখন আমরা বেরিয়ে পড়েছি শঙ্করপুর যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা টোটোতে রয়েছি, টোটো রিজার্ভ করলাম। তো এরপর আমরা শঙ্করপুর যাচ্ছি। শঙ্করপুর এখান থেকে মিনিমাম 15 থেকে 16 কিলোমিটার, যেতে অনেকটাই টাইম লাগবে। তো চলো ফার্স্টে রাস্তার ভিউতে দেখিয়ে দিই, তারপর আমরা শঙ্করপুর গিয়ে তোমাদেরকে সব কিছু ডিটেলস দেখাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন রয়েছি দীঘা শঙ্করপুর বিচের ধারে। তো এখানে জাস্ট ভিউটা দেখো। চলো ব্যাক ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে একটু দেখাই। এখানে ঢেউটা খুব বেশি আসে, আর ঘরটা মোটামুটি এখানে সাইডের বাঁধা রয়েছে, কিন্তু তাও ঢেউটা অনেকটাই আসে এখানে। চলো একটু সামনে গিয়ে দেখাই তোমাদের। দেখো বেশিরভাগ এখানে একটু বেশি সমস্যা হয়। অনেক মানুষ এখানে স্নান করতে আসেন। তো দেখবেন অনেকটা সামনে গেলে কী হয়, মানে অনেকেই পড়ে যায়। তো এই জায়গাটা অনেকটা রিক্সি বটে, যারাই আসবেন একটু দেখে শুনে আসবেন। জায়গাটা জাস্ট ওয়াও, অসাধারণ জায়গা। তো ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাও। আর জলটা অনেক আসছে, কমেন্ট করে জানাও। আর চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো ব্লগটা দেখতে থাকো, আরও কোথায় কোথায় যাচ্ছি আমরা সব কিছু দেখাবো। তো গাইজ এখানে আরেকটা ভিউ আছে, তোমাদেরকে দেখানো হলো না। চলো ফার্স্টে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এখানটা দেখো, তো এই ভিউগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও প্লিজ।
গাইজ আমরা এখন বিচের সামনে একটু নামলাম। ওই দিকটা তো পাড় বাঁধা ছিল, এই দিকটা একদম খোলা আছে, খোলা যেতে পারবো স্নান টান করার জন্য। তো ভিউটা দারুণ লাগছে। চলো এরপর আমরা শঙ্করপুর থেকে বেরিয়ে যাব। এরপরে আমরা দেখি আমাদের এরপর ঠিক আছে উদয়পুর যাওয়ার। তো দেখি কোথায় কি যাই, তোমাদেরকে দেখতে থাকো, তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। চলো গাইজ আমরা এখন একটু গোলা খাবো, এগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। তো চলো তোমাদের দেখাচ্ছি কীভাবে গোলা বানানো হয়। তো গাইস এটা হচ্ছে গোলা। তো জাস্ট দারুণ খেতে হয় এটা, অনেক জায়গায় খুঁজছিলাম তো এবারে পাওয়া যায়নি, তো ফাইনালি পেয়ে গেলাম। চলো আমার ব্লগ দেখতে থাকো। তো তোমাদের কিছু সাইট সিন ভিউ দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবারে আমরা চলে এলাম দীঘার কালীবাড়ি। ঠিক আছে, চলো তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। অনেকটা কাছাকাছি চলে এসেছি। মন্দির তো এখানে মায়ের মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুবই সুন্দর মায়ের মূর্তি, মা নায়ে কালী। তো বন্ধুরা এখন আমরা নায়ে কালীবাড়ি ঘুরলাম, তোমাদেরকে সব কিছু ডিটেলসে দেখালাম। এরপর আমরা যাব উদয়পুর সি বিচ। ঠিক আছে, তো এখান থেকে আগে বেরিয়ে পড়বো। এরপর আমরা যে টোটোটা রিজার্ভ করেছি, তো ওই টোটোয় করে আমরা এরপরে উদয়পুর যাব। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা সকাল থেকে অনেকক্ষণই বেরিয়েছিলাম, তো এরপরে খিদে পেয়ে গেছিলো, তো আমরা এখন মুড়ি চপ, কাঁচা লঙ্কা অনেক কিছুই নিয়ে নিয়েছি।
তো আমরা আগে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে দীঘা বিশ্ব বাংলা গেট। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ গেটটা। চলো তোমাদের ডিটেলস দেখতে পাচ্ছ। এটা হচ্ছে দীঘা বিশ্ব বাংলা গেট। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই থাকছে, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চলো একটু বেশি বেশি করে সাপোর্ট করো। তো আজকের জন্য টাটা, জয় হিন্দ, জয় ভারত।